والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে আজ পবিত্র কোরআনের একটি মোবারক মজলিসে তাফসীরের মজলিসে বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমি আজ আপনাদের সামনে সূরাতুল বাকারা 234 এবং 235তম আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত বিধবা স্ত্রীদের ব্যাপারে কিছু বিধান এখানে বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট বিধান। প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম, এবং তোমাদের থেকে যাদের স্বামী মারা যায়, ওয়াযারুনা আজওয়াজা, এবং তারা তাদের স্ত্রীকে ছেড়ে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, তারা নিজেদেরকে প্রতীক্ষায় রাখবে 4 মাস 10 দিন। তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং তারা তাদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, অর্থাৎ স্বামী মারা গেল, স্ত্রী রেখে গেল, বিধবা হয়ে গেল, তাহলে বিধবা হওয়ার পরেই কি আরেক স্বামী ধরা যাবে, আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? আল্লাহ বলেন না, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদেরকে প্রতীক্ষায় রাখবে, অপেক্ষায় রাখবে 4 আশহুর, 4 মাস, বা আশরান মানে 10 দিন, 4 মাস 10 দিন পর্যন্ত নিজেদেরকে অপেক্ষায় রাখবে, প্রতীক্ষায় রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জোড়া বানাইছে। এখন স্বামী আগে মারা যেতে তো পারে, অনেক সময় মারা যায়। স্বামী মারা গেলে অন্য ধর্মের মতো এমন বিধান নাই। আগে তো কথা ছিল, ধর্ম ছিল না, স্বামীর সাথেই তাকে জ্বালাইতে হবে, স্বামীর সাথেই জ্বালাইতে হবে। অথবা কোথাও কোথাও এরকম আছে, স্বামী মারা গেলে একবারে 18 বছরের যুবতী হলো আর বিয়ে নেই। ইসলামে এটা নেই, বিয়ে আছে, তারা ঘর সংসার করতে পারবে,
তার জীবন যৌবন সব কিছু সুন্দর ইন্তজাম ইসলামী শরিয়ার মধ্যে আছে। তবে এত সুন্দর ব্যবস্থা ইসলাম রেখেছে, আগের ঘরের আর পরের ঘরের দুটা যেন মিক্স না হয়ে যায়, দুটা যেন সেপারেট থাকে, দুটা যেন সেপারেট থাকে। এই সেপারেট থাকার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। আগে গেছে তালাকপ্রাপ্ত নারীদের ব্যাপারে আগে বিধান গেছে, যে তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে 3 ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করে, মিনিমাম 3 মাস সাধারণ অবস্থায়, এটা একটু বেশি, 4 মাস। এটা আসলে তার পেটের ভিতরে কিছু আছে কিনা এটাকে যাচাই করার জন্য। আরো কিছু কারণ আছে, এটা একটা কারণ। আর যদি দেখা যায় যে পেটের ভিতরে কিছু আছে, যার মানে বেবি কনসেপ্ট করছে, প্রেগনেন্ট, তাহলে যতদিন পর্যন্ত বাচ্চা প্রসব হবে না ততদিন পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করা যায় না। ইসলাম খুব স্বচ্ছ জিনিস, ধর্মটা স্বচ্ছ। ওই পশ্চিমা সংস্কৃতি যে জিনিসটা আছে সবাইছে মানুষের কথায় আছে, কলেজে যেতেছে, ভার্সিটি যেতেছে, একজন মা তার মেয়ের ব্যাপারে নিশ্চয়তা নেই যে কি ওদের ওদের যে কোনো রেজিস্ট্রেশন করবে মায়ের নাম, বাবার নামে না। বাস্তব আমেরিকা, লন্ডন, ইউরোপে সব জায়গায় মায়ের নাম, ফাদারের নাম না। ফাদারকে নিশ্চিত করা মুশকিল, ইসলাম কত সুন্দর জীবিত লং ডিস্টেন্স রাখছে, 4 মাস। ঋতুস্রাব একটা না, একটা, দুইটা, তিনটে। এখন আমি আগে চিন্তা করতাম যে কেন ইসলাম করবে, এখন যারা এই গাইড দেবে টাকা, ওদের সাথে কথা বলে দেখলাম যে অনেক সময় বেবি কনসেপ্ট থাকলেও রক্তক্ষরণ হতে, একটা, দুটা, তিনটা যদি হয় তাহলে বোঝা গেল, এবং মাঝখানে ডিস্টেন্সও আছে, দুইটা ভিতরে মাঝখানে কিন্তু 15 দিন যদি ডিস্টেন্স না থাকে এটা দুইটা হবে না। একটা মাসিকের পরে কমপক্ষে কতদিন, 15 দিন যদি হয় তাহলে এটা মাসিক হবে, হায়াজ হবে। এরকম 3টা মিলে নিশ্চিত হওয়া যায় যে এখন এটা ঋতুস্রাব, এটা মাসিক, এটা মিক্স। এই যে পর্দার বিধান, এই পর্দার বিধান মূলত এই জন্যই ইসলামের যে পর্দার বিধান, ইসলামের মধ্যে যে আপনার সহশিক্ষা আনা যায়, হারাম, শিক্ষা হারাম না, সহশিক্ষা হারাম, ফিরিবিক্তিন হারাম। এই সব কিছু মানুষের মনুষ্যত্বকে টিকে রাখার জন্য, মানুষের নসব আর মানুষের বংশ এটা টিকে রাখার জন্য। কে কারো বাচ্চা, এই জিনিসগুলো আসলে এত সুন্দর। পশ্চিমারও আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে আমরা যে জীবন, এই জীবন হায়াওয়ান এবং জানোয়ারের জীবন, এটা এটা মানুষের জীবন না। বংশ পরিচয় নাই হলো হায়াওয়ানের, গরু বছরে মানুষের বংশ পরিচয় আছে। এরাও কিন্তু ইসলামকে রিসার্চ করতে করতে বলছে যে মুসলমানের তো ঠিক আছে, দেখেন কি সুন্দর বিধান। فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف। আল্লাহ বলেন فإذا بلغن أجلهن, স্বামী তো মারা গেছে, এখন তারা তাদের নির্ধারিত মেয়াদে যখন পৌঁছে যাবে, নির্ধারিত মেয়াদে পৌঁছা করতে হবে ওই যে 4 মাস,
তখন তাদের কোনো গুনাহ নেই, তারা নিজেদের ব্যাপারে যা কিছু করবে ন্যায়সঙ্গতভাবে, অর্থাৎ তারা অন্যত্র যদি বিবাহ বসে তাদের কোনো কি নাই, গুনাহ নাই। কারণ যে ডেট ছিল, আল্লাহ যে নির্ধারিত যে ডেট দিয়েছেন ওটা তো পুরো হয়ে গেছে। এখন সে যদি অন্যত্র বিবাহ বসে কোনো সমস্যা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তোমরা যা কিছু করো সব বিষয়ে সম্যক অবগত, সব খবর আল্লাহর আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয়ে আলোকপাত করছেন, খুবই জরুরি। একজন মহিলা যখন তার স্বামী হারায় তখন অনেক মানুষের তার দিকে নজর যায়। কোনো সময় এহসান, দয়া, অনুকম্পা বশত, আর কোনো সময় একজন মানুষ হিসেবে একজন মেয়ের প্রতি আকর্ষণ থাকতেই পারে। এইগুলো এখন যদি এই ইদ্যত থাকা অবস্থায়, অর্থাৎ এই যে 4 মাস 10 দিন, এটা হলো তার ইদ্যত। ইদ্যত থাকা অবস্থায় তো বিয়ে বসা যাবে না। এখন বিয়ের কোনো আলাপচারিতা জায়েজ হবে কিনা এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, ফীমা আরামতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকলামতুম ফি আনফুসিকুম, তোমরা ইশারা ইঙ্গিতে মহিলাদেরকে যে বিবাহের প্রস্তাব দাও, অথবা তোমরা মনে মনে তাদেরকে বিয়ে করার ইচ্ছা পোষণ করো, এই 2 বিষয়ে তোমাদের কোনো কিনা নাই, বলা নাই। কথা অর্থ হইল, স্বামী মারা গেছে, এখন আপনি ডাইরেক্ট বলতে পারবেন না আমি তোমারে কি করতে চাই, বিয়ে করতে চাই। অথবা তার অভিভাবককে, তার ভাইকে, তার বাবাকে বলতে পারেন না যে সালাউদ্দিন ভাই মারা গেছে, আপনার মেয়েটা তো এখন কি আছে, আপনার মেয়েটা তো খুব অসহায়, দীর্ঘ, আপনি চিন্তা করিয়েন না, আমি কি করতে চাই, বিয়ে করতে চাই। এইভাবে ডাইরেক্ট কি করা না, বিয়ের প্রস্তাব দেওয়া কি নাই, তবে ইশারা ইঙ্গিতে যদি কি করা যায়, বিয়ের প্রস্তাব দেওয়া যায়, এটা কি আছে, মুফাসসিরিনে কেরাম ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারে একটা শব্দ দেখেছেন। যেমন তুমি তো এমন না যে তোমাকে কেউ বিয়ে করবে না, তুমি আসলে বিয়ের উপযুক্ত একদম কি, অথবা আমি ভালো একজন পাত্রী খুঁজতেছি, এই মহিলাকে বলে আমি একজন কি করতেছি, ভালো একজন পাত্রী খুঁজতেছি। এরকম মানে ডাইরেক্ট পরিষ্কার কথা না বলে কিছু আপনার প্রচ্ছন্ন কিছু কথা যদি বলা যায়, অস্পষ্ট কিছু কথা যদি বলা যায়, ইশারায় কেটে কিছু কথা বলা যায়, এটা কি নাজায়েজ না এটা হালাল? অথবা মনে মনে যদি কে বিয়ের বিষয়টা পোষণ করে যে ওনাকে আমি কি করবো, আবু জাফর মুহাম্মদ ইবনে আলী আল বাকির বড় তাবিঈ ছিলেন। হাজার রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা জানেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন তিনি সুতরাং তাকে বুঝিয়ে দিয়েছেন। এটার মেয়ের নাম ছিল সাকিনা। এই সাকিনা বিধবা হয়ে যায়, তখন রাসূল ইসলামের আত্মীয় হন আবু ইমাম বড় বুজুর্গ মুহাদ্দিস ইমাম আবু জাফর মুহাম্মদ বিন আলী আল বাকির, তিনি এসে তার ঘরে ঢুকলেন এবং তাকে দূর থেকে কিছু কথা বললেন, যেটা ইশারা ইঙ্গিতে কি বোঝায়, বিয়ের প্রস্তাব বোঝায়। তিনি বললেন যে আপনি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, আর আপনি আমার ইদ্যতের ভিতরে কি আমার বিয়ের প্রস্তাব দিচ্ছেন? তখন তিনি বললেন না না, বিষয়টা এমন না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী হারা হন, তার স্বামীর নাম আবু সালমা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা বিধবা অবস্থায় তার কাছে আসলেন এবং তার ব্যাপারে বললেন যে তুমি তো জানো আমি কে,
তুমি তো জানো আমি কি, আমার অবস্থান কি, আমার গোষ্ঠী, আমার বংশের ব্যাপার তোমার জানা আছে। এটা বলেছেন হযরত উম্মে সালামা আগে থেকে বুঝে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন ইন্তেকাল করেন তখন উনি তো একবারেই বেকুল হয়ে যান। উনি জানতেন যে আমার মতো স্বামী পৃথিবীতে আর খুবই ভালো ছিলেন, খুব নেককার ছিলেন, খুব সদানবী ছিলেন, সদাচারী ছিলেন, যে কারণে উনি খুবই বেকুল হয়ে যান। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়ার মধ্যে এটা আছে যে আল্লাহ আমাকে, আবু সালমাকে তো নিয়ে গেছেন, এর চেয়ে উত্তম কাউকে দান করেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বুঝে আসতেছে না কি রে, আমার জানার মতো তো পৃথিবীতে, এই পৃথিবীতে আবু সালমার মতো ভালো স্বামী আর নাই। রাসূল আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন কি, যে উম্মে সালমা তুমি দোয়া করো ওহফি খায়রাম মিনহু, আল্লাহ আমাকে আবু সালমা থেকে উত্তম কাউকে কি করেন, দান করেন। ওনার থেকে উত্তম আবার কে হবে? ওনার যখন ইদ্দত শেষ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সরাসরি ওনার ব্যাপারে প্রস্তাব যখন পাঠান, তখন ওনার বুঝে আসলো যে ওনার থেকে উত্তম তো কেউ আছে। উনি তো চিন্তা করে নাই যে আমি একজন সাধারণ মেয়ে, আমাকে কি রাসূল কি করবেন কিনা, বিয়ে করবেন কিনা, এইভাবে। তো সাহাবা তাবিঈন, তবে তাবিঈন এই যুগে ব্যাপকভাবে বিধবা মহিলাদেরকে কি করা হতো, বিয়ে করা হতো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই জন্য বিধবা মেয়েদের কোনো কি ছিল না, তেমন অসুবিধা ছিল না বিধবাদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন যে সমস্ত মহিলা স্বামীহারা, এবং এটা হুকুম হিসাবে যে সমস্ত মহিলা স্বামীহারা না কিন্তু স্বামী তাকে কি করেছে, ত্যাগ করেছে, ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, এর স্বামী দুনিয়াতে আছে থাকলেও তো কথা বলেন না নাই। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আছে হাদিস, as-sa'i 'ala al-armalati wal yatama wal masakin kal mujahid fi sabilillah। যে ব্যক্তি এতিম এবং বিধবাদের জন্য চেষ্টা মেহনত করে, এদেরকে কোনো একটা সেটিং করার জন্য, দুঃখ দুর্দশা বোঝানোর জন্য চেষ্টা মেহনত করে, দরজা এর সওয়াব কতটুকু হবে? ওই মুজাহিদের মতো হবে যে মুজাহিদ দিনে জিহাদ করে, রোজাও রাখে, আবার রাত্রে জাগে ইবাদত করে, কন্টিনিউ। কথা কি বুঝতে পারছেন? যুদ্ধ করে রোজা রাখা যায়, বুঝলেন তাই? যুদ্ধ করলে রোজা রাখা টান না, সারাদিন যুদ্ধ করবো, কি রাখবো, রোজা রাখবো, রাত্রে ইবাদত করতে পারবো, বুঝলেন? তো রাত্রে ইবাদত করে, দাঁড়িয়ে ইবাদত করে, কান্নাকাটি করে, সিদ্ধা কান্নাকাটি করে, মেহনত করে, রাতও মেহনত করে, কিও দিনেও কন্টিনিউ, এক দুই দিন না। ওইরকম মুজাহিদের সওয়াব পাবে যারা বিধবাদেরকে সাপোর্ট দেয়, যারা এতিমদের মাল খেয়ে ফেলে, বিধবাদেরকে দুর্বল করে কোপায়, এত কেউ নাই, এর সম্পত্তি লয়ে যায়, আছে না? বিধবাদের কি দিবেন? সাপোর্ট। এখন তো মনে হয় অবৈধভাবে সাপোর্টটা কিছু, বৈধভাবে এই যে এই ওয়াজ যদি শুনতে বাসায় যায়, খবরে আজকে তো খবর হয়ে গেছে, বিবি সাহেবের মাথা গরম খারাপ, কারণ বিবি সাহেব মনে করছে এটা একটা রেজাল্ট, সিটটা রিজার্ভেশন করেন না, আপনি 4 জনের একটা সিট কি করছেন, ট্রেনে রিজার্ভেশন করছেন, এবং আরেকজন আসলে যদি ঢুকে আমি এটা কি করছি, রিজার্ভেশন আমার রেজাল্ট। বিষয়টা একজন মানুষকে, একজন স্বামীকে ওই স্ত্রী মনে করছে আমি রিজার্ভ করেছি, এখানে পৃথিবীটা কেউ আসতে পারবে, এটা অনধিকার চর্চা, ইসলামটা বলে নাই। আপনি এখন দেখেন, এখন আপনার পরিসংখ্যা অনুযায়ী নারীদের কি সংখ্যা বেশি, নারীদের সংখ্যা বেশি, এবং এই সমস্ত নারীদের কি নাই, কথা বলেন না কেন, এই সমস্ত নারীদের স্বামী নাই, স্বামী হারা,
এদের কি তালাক হয়ে গেছে, তালাকপ্রাপ্ত নারীদের কিনে হিসাব নেই, পরিসংখ্যান নেই, বিধবা নারীদের পরিসংখ্যান নেই, লক্ষ লক্ষ। এদের কি হবে? এদের ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এরা বিক্রি হচ্ছে, এদেরকে দালালরা বিক্রি করে দিচ্ছে। আর এদেরকে আপনার অথবা নিরীহ অবস্থায়, অত্যন্ত মজলুম অবস্থায় তারা আছে। এর চেয়ে ভালো হোক যার সহায় সম্পত্তি আছে, এবিলিটি আছে, সব ধরনের সক্ষমতা যদি যার আছে, ইনসাফ করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে। এমন না যেগুলাকে পাইয়া ওর অধিকার নাই, নতুন পাইয়া কোরআন শেষ, এরকম না। ইসলাম যে আদল, ইনসাফ, ন্যায়ের কথা বলেছে, সমতার কথা বলেছে, সেই সমতা, ইনসাফ, ন্যায়ের শর্ত যদি তার মধ্যে থাকে, এগুলো বিরাট সবের কাজ। সাহাবা তাবিঈন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, চারজন সাহাবী সবার ছিল। এটাকে কোনো আইন মনে করা হতো না, দোষ মনে করা হতো না। এখন আমাদের সিচুয়েশন, আমাদের যে পরিবেশ পরিস্থিতিটাকে কি মনে করা হয়? দোষ। এটা আইন, এটা দোষ। দোষটার কারণ আছে, কারণ যারা এখানে বিয়ে করে এরা ইনসাফ কি রাখে না, এরা ইনসাফ করে না, বেশিরভাগ ক্ষেত্রে ইনসাফ করে না, ন্যায় বজায় রাখে না। এই সমস্ত বিরোধের ব্যাপারে হাদিসটা আছে। আলিমাল্লাহু আন্নাকুম সাতাকুনুনাহুম, আল্লাহ বলেন, আল্লাহ জানেন যে তোমরা তাদেরকে মনে মনে স্মরণ করবে, তোমরা মনে মনে স্মরণ করবে, তোমাদের মনে মনে এদের ব্যাপারে দুঃখী দিবে। এই জন্য আল্লাহ তাআলা একটা কি করলেন, সহজ বিধান করে দিলেন যে মনে মনে যদি তোমার মনে মনে তোমার দুঃখী দিচ্ছে, এই জন্য তুমি অস্পষ্টভাবে কিছু কি করে করতে পারো, বিয়ের কথা বলতে বলতে। যেমন এমন বলেন যে অন্য কেউ যেন এখানে না আসে, আমি আছি, বা আপনার মেয়ের ব্যাপারে বা আপনার বোনের ব্যাপারে কোনো কথাবার্তা হলে আগে আমার কি করিয়ে জানাই। এমন কথা বলা যে কথা তারা বোঝা যায় যে আপনারও ইচ্ছা আছে, ডাইরেক্ট না। তা আল্লাহ বলেন, তোমরা তোমাদের মনের মধ্যে যে কি কল্পনা জল্পনা হবে, এটা আমার কি আছে জানা আছে। এই জন্য এটাকে কিছুটা একটু শিথিল করে দিলাম যে এটা কি বলতে পারবা হালকা ভাবে। ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا। আল্লাহ বলেন, তবে তাদেরকে তোমরা গোপনে ওয়াদা দিয়ে দিবে না। গোপনে কি তোমারে আমি গোপনে কি দেওয়া যাবে না, ওয়াদাটা দেওয়া যাবে না। এই এক তফসিল হলো গোপনে বিয়ে করার ওয়াদা দেওয়া ওই মেয়েকে বা মেয়ের অভিভাবককে। আরেক তফসিল করেছেন ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ, উনি বলেছেন গোপন সম্পর্ক অর্থাৎ বেবিচার করা যাবে না। যে ঠিক আছে, এখন তো বিয়ে করার শরীয়ত অনুযায়ী বৈধ না, তোমার সাথে রিলেশন থাকবে, পরে বৈধ করে নেবে। বর্তমান সমাজে এমন অহরহ যে এখন কলেজে ভার্সিটিতে পড়ে প্রেম করবো, প্রথম প্রেম হলো আপনার শারীরিক সম্পর্ক না, মুখে প্রেম, মেসেজে প্রেম, আস্তে আস্তে এটা শারীরিক সম্পর্ক করে কেমনে, তোমার আমি কি করবো, বিয়ে করবো। আর এই বেকুব খান, এই মেয়ে তোমার বিয়ে করবো ওয়াদা করে, আর তারপরে দেখা যায় কি হইল না, পারিবারিক ভাবে বিয়ে হচ্ছে না, এই ধোঁকা দিছে, অথবা আমার পরিবারে তো কি করতেছে না, মানে না, এখন তো তার সব শেষ করে রয়েছে, এখন যাই অংশন করে, এখন যাই বিচার, এখন যাই সালিশ, এখন যাই মামলা, আছে না নাই? দেখুন, ইসলামের হুকুম যেখানে লঙ্ঘিত হবে, পরে কি আছে? আছে ওই যে করে শনি আছে, শনি আছে। যতগুলো আমার কাছে অনেক আজকেও আসছে, দুইটা কেস আসছে, দুইটা আজকে প্রায় এসেছে। যত জায়গায় খাতিরের বিয়া, প্রেমের বিয়া, এই সব জায়গায় একদিন কি আছে, শনি আসে, শনি। প্রায়শ্চিত্ত কি করতে হবে? ভুল করতে হবে, প্রায়শ্চিত্ত। যে আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক পরে কি করে নিব, বৈধ করে নিব, এটা ধোঁকা। তো ধোঁকা ইসলামে নাই। এটা তাকে যদি তুমি, ইসলাম বলতেছে যাকে তুমি প্রাথমিক কথা বলতে গেল, তার সাথে আপনি বিবাহের নামে যেতে হবে, যে আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে আমি তোমার সৌন্দর্য কতটুকু, তোমার কথাবার্তা কেমন, আমার পছন্দ হয়, ডাইরেক্ট কথা বলে, ক্লিয়ার কাট কথা বলে
তাকে দেখতে যাবেন একবারে পরিষ্কার করে আপনার মা নিয়ে যান, বোন নিয়ে যান, আপনি সরাসরি দেখেন। ইসলাম বলছে ঠিক আছে বলেন, পছন্দ হইলে নেন নাই, কিন্তু কি না 2 নম্বরে কিছু ইসলামে নাই, 2 নম্বরই নেই, মেলা হচ্ছে খাতির করে সব কিছু করে। আমরা পড়ালেখা শেষ করি, নিজের পায়ে দাঁড়াই, এরপরে আমরা পারিবারিকভাবে কি করি, বিয়ে করি। অবস্থা এটা ইসলামে কি করে এলাও। এরপরে আল্লাহ বলতেছেন ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, গোপনে বিয়ে করতে পারবে না, বিয়ের ওয়াদা দিতে পারবে না, গোপনে বিয়ের ওয়াদা, বিয়ে তো না, বিয়ের ওয়াদা দেওয়া যাবে না। তবে যদি ন্যায়সঙ্গত কোনো কথা বলো, অর্থাৎ এই যে একটু আগে গেল ইশারায় কিন্তু কিছু কথা বলে রাখো যে ঠিক আছে আমি আসি, যখন সময় আসবে তখন ক্লিয়ার কথাবার্তা বলে বিয়ে করা, এটা ঠিক আছে। ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله। আল্লাহ বলেন তোমরা বিয়ের যে আত্ম আছে, আত্মকে পাকাপোক্ত করিও না, বিয়ের আত্মকে পাকাপোক্ত করিও না যতক্ষণ পর্যন্ত আপনার এই মেয়াদটা তার একবারে শেষ পর্যন্ত পৌঁছে না যায়। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছা মানে এই 4 মাস কি পর্যন্ত, 10 দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পৌঁছাবে না আত্মকে পাকাপোক্ত করা যাবে না, এটা ফাইনাল করা যাবে না। ঠিক আছে, সব কিছু ফাইনাল, শুধুমাত্র ডেট শেষ, আমার বাড়ির পাশে উঠে যাবে, এরকম করা যাবে না। সব কিছু হবে কখন, যখন আপনার সময় শেষ হবে, শেষ সীমে পৌঁছাবে তখন আত্ম হবে, এর আগে আত্ম হতে পারে। আল্লাহ বলেন এই তোদের মনের মধ্যে কি আছে তোমরা জেনে রাখো, আমি সব জানি। তোমাদের মনে পরিকল্পনা কল্পনা কি আছে না আছে সব যেহেতু আমি জানি, অতএব তোমরা তাকে ভয় করো। আর জেনে রাখো যে আল্লাহ গফুরুন হালিম, যে নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।